প্রিয় দর্শক, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শপথ হল নতুন মন্ত্রিসভার। সোমবার রাষ্ট্রপতি আব্দুল হামিদ নতুন মন্ত্রিসভার ৪৭ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান। দর্শক, আমাদের কথার আজকের পর্বে আমরা জানব নতুন মন্ত্রিসভা নিয়ে সাধারণ মানুষের ভাবনা। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি রিপোর্ট। এবার মেয়াদ পূর্ণ হলে ২০ বছর দেশ চালানোর সুযোগ পাবেন শেখ হাসিনা। বাংলাদেশের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ৭ শতাধিক আমন্ত্রিত মানুষ জড়ো হয়েছেন বঙ্গভবনের দরবার হলে। সেখানেই বিপুল করতালির মধ্যে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিলেন শেখ হাসিনা। আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আওয়ামী লীগের জয়ের চাইতেও এবার দলটির বড় চমক ছিল মন্ত্রিসভা, যার ৩১ জনই নতুন মুখ। বাদ পড়েছেন ৩৬ জন। নতুন মন্ত্রীদের চেয়ে বেশি আলোচনা বাদ পড়াদের নিয়ে। অধিকাংশ প্রভাবশালী নেতাকে বাদ দিয়ে গড়া এই মন্ত্রিসভাকে আওয়ামী লীগের রাজনীতিতে নতুন দিনের সূচনা বলছেন অনেকেই। ইশতেহারে যেমন তারুণ্য গুরুত্ব পেয়েছে, মন্ত্রিসভায়ও ছিল নতুন মুখ আর তারুণ্যের জয়গান। তবে রাষ্ট্রপতির কাছে নতুন পুরনো সবাই ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ সেবার শপথ নিয়েছেন। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ১৯ জন। এখানেও নতুনদেরই জয় জয়কার। সে সঙ্গে ৩ উপমন্ত্রীর সবাই নতুন। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। তবে পুরো মন্ত্রিসভার এই নতুন সদস্যদের অনেকেই সংসদীয় কমিটিতে থেকে নিজ নিজ মন্ত্রণালয়ের কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন, যেন প্রধানমন্ত্রী তাদের গড়ে তুলেছেন মন্ত্রিপরিষদে ঠাঁই দেবেন বলেই। আওয়ামী লীগের ইশতেহার বাস্তবায়নই মূল কাজ, এমনটাই দাবি করলেন নতুন শপথ নেয়া মন্ত্রীরা। সেই সঙ্গে তারা বলছেন তারা থাকবেন সকল বিতর্কের ঊর্ধ্বে। তবে এই কাজে তারা কতটা সফল হবেন তা ভবিষ্যৎই বলে দেবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, বঙ্গভবন, ঢাকা। রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি নতুন মন্ত্রিসভা নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। মাননীয় প্রধানমন্ত্রী যে বিচক্ষণতার সহিত যে মন্ত্রী পরিষদ দিয়েছে, এটাকে আমি সুস্বাগতম জানাই। কারণ যেহেতু নবীন ইয়ং জেনারেশনের শিখতে হবে। অনেকে দেখছি আমরা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়ার চৌধুরী, রাশেদ খান মেনন এবং তত্ত্বমন্ত্রী হাসানুল ইনু, এরা অনেক বয়স্ক হয়ে গেছে। তবে সেক্ষেত্রে সব পুরাতনের ভিতরে ২ জনকে যদি মন্ত্রিত্ব দেয় আমার মনে হয় ভালো, যেমন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, যারা বঙ্গবন্ধুর সাথে ছিল। নতুন যে মন্ত্রিসভা যারা আসলো অবশ্যই এটা খুব ভালো দিক, কারণ নতুনদেরকে সুযোগ দিতে হবে। আর নতুন বছরে সরকারের কাছে আমাদের জনগণের যেটা প্রত্যাশা থাকবে, সন্ত্রাস নির্মূল, মাদক মুক্ত যে ইয়াগুলো তারা চালু করছে এগুলো যেন কন্টিনিউ করতে থাকে, এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা দেখতেছি কিছু ক্ষেত্রে সরকার বিমুখ, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স না। এখানে আমি মনে হয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যারা নতুন যারা আছে। মন্ত্রীদের যে দায়িত্ব দিয়েছে, আশা করি যে সবাই যার যে দায়িত্ব দিয়েছে সবাই যেন ভালোভাবে কাজ করে, তাহলে আমাদের দেশের উন্নয়ন হবে। মাননীয় শেখ হাসিনা উনি তো দেশের জন্য হয়তো উনি অনেক কিছু করতেছে, তার মধ্যে দেশের স্বার্থে যদি উনি আমাদের জন্য আরও কিছু করে তাহলে আমরা ওনার জন্য চিরজনম কৃতজ্ঞতা থাকবো। আর বর্তমান সরকারের যে মন্ত্রিসভা যে গঠন হয়েছে, আশা করি তাদের কাছ থেকে আমাদের দেশের জনগণ শান্তি এবং উন্নয়নমূলক কাজ যেভাবে এ সরকার করে আসতেছে সেটা আমরা অব্যাহত রাখবো, এবং আমাদের জনগণের দিক প্রধানমন্ত্রীর যে সুদৃষ্টি আছে সে সুদৃষ্টি যেন থাকে। এদেশের জনগণ যাতে মনে করেন যতই রাজনৈতিক বিরোধ থাকুক এবং কি সব যাই থাকুক, আমরা জনগণ আমরা জানি সরকারের কাছ থেকে শান্তিমূলক আচরণ পাই। যারা নতুন আসছে এরা দীর্ঘ পথ পরিক্রমা, রাজনীতি পরিক্রমা করে এখানে আসে নাই, হঠাৎ করে আসে ২-১ বছরে এমপি হইয়া
তারপর হঠাৎ করে মন্ত্রী হয়েছে, তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা নাই। যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তারা মন্ত্রিসভায় থাকে, তাদেরকে নতুনদেরকে প্রতিমন্ত্রী করে যদি নিতে হতো, আমি মনে করি আরও ভালো হতো। বাংলাদেশের বেকার সমস্যা একটা বিরাট সমস্যা। এর মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে শিক্ষিত বেকার, যা প্রত্যেক বছর লক্ষ লক্ষ শিক্ষিত বেকার আমাদের দেশের মধ্যে যোগ হচ্ছে। তা আমি বর্তমান সরকারের কাছে আবেদন যে আমাদের মতো যারা শিক্ষিত বেকার আছে এদের জন্য যেন কোনো উন্নয়নমূলক বা প্রয়োজনমূলক যেন কোনো প্যাকেজ প্রোগ্রাম থাকে। খুবই ভালো লেগেছে যে অনেক নতুনকে সুযোগ দেওয়ার জন্য। তো আমার ধারণা যে ওনারা অনেক কনস্ট্রাকটিভ কিছু করবেন এবং যাতে দেশের তো ওভারঅল অনেক ডেভেলপমেন্ট হয়েছে, পাশাপাশি আরও যাতে ডেভেলপমেন্ট হয় এই ধরনের কিছু তারা করবেন এবং অনেস্টলি ফোকাসলি যাতে সবাই দেখে যে ওনারা কোনো ধরনের কোনো কারচুপি বা কোনো ধরনের কোনো কিছু করছেন না। আমরা জনগণ তারা যাতে শান্তিভাবে থাকতে পারে। বর্তমানে যে আমাদের মন্ত্রিসভাটা গঠন করেছে এবং সমস্ত মিলেই আমাদের বিগত জীবনে যা উন্নয়ন হয়েছে, ভালো হয়েছে, বর্তমানে আমরা চাই নিরীহ মানুষের অধিকার যেন সুষ্ঠুভাবে পায় এই সরকার থেকে, আরও যেন শিক্ষাক্ষেত্র, অর্থনীতি, ব্যাংক ক্ষেত্র এবং সমস্ত কিছু মিলিয়ে আমরা যেন বাংলাদেশের মানুষ সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য একটা সুব্যবস্থা বর্তমান সরকার করি, এটাই আমাদের আবেদন। মাননীয় প্রধানমন্ত্রী চতুর্থবারের মতন প্রধানমন্ত্রীত্ব হলেন এবং তার মধ্যে 47 জন মন্ত্রী শপথ গ্রহণ করলেন। আশা করি ওনাদের কাছ থেকে আমরা সাধারণ জনগণ যাতে করে একটা সুশাসনের ব্যবস্থা পাই এবং সৎ এবং জনগণের স্বার্থে ওনাদেরকে নিয়োগ করবেন এই দিক থেকে আমরা কামনা করি। সমস্যাগুলো মনে করেন বিভিন্ন, যেমন আমাদের ব্যাংক সেক্টরের কথা বলি, দুর্নীতি সেক্টরের কথা বলি, স্বাস্থ্যখাতের কথা বলি, তারপরে আপনার শিক্ষাখাতের কথা বলি, সকল কিছু মিলে আমাদের রাস্তাঘাট আমাদের অনেক উন্নয়ন হয়েছে। এটা আমি বলবো, মনে করা কিনা যেগুলো দুর্নীতিগ্রস্ত, আমরা চাই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের জনগণের সর্বসাকুল্য আবেদন যেন আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ এই মন্ত্রিসভা থেকে একটা উপহার পাই। রাস্তাঘাট, কালভার্ট সব কিছু উন্নত হয়েছে আমাদের গ্রামে, রোডঘাট সব কিছু ঠিক আছে, কিন্তু আমি তো মনে করেন মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, যাতে মূর্খদের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেয়। 24-25 জন নতুন মুখ আসছে, আমরা তাদের কাছে অবশ্যই ভালো কিছু আশা করি, যেহেতু আগামী দিনে আমাদেরকে অনেক দূরে এগিয়ে যেতে হবে। যেহেতু প্রধানমন্ত্রী সরকার যে বলছেন যে শেখ হাসিনা যে আমাদের এখানে আপনার 2021 সালের মধ্যে দেশ হবে, আশা করতেছি যে যেভাবে উন্নয়ন হচ্ছে এভাবে যদি ধারাবাহিকতা বজায় রাখে তাহলে তো অবশ্যই এই সরকারকে আমরা ধন্যবাদ জানাতে পারি। নতুন মন্ত্রিসভা নিয়ে সাধারণ মানুষের ভাবনা দেখছিলাম আমাদের কথার আজকের পর্বে। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আমি মাহফুজা মোসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।